হাত দেওয়া এত সহজ বিষয় না, হাতের কদরও রাখতে হবে। হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি যখন টুপি দিচ্ছেন, আজকে সিলসিলার টুপি নিয়ে মানুষ হাসাহাসি করে, তোমার সিলসিলার টুপি না থাকলে আরেকজন দোষী। 1 কোটি মানুষ এক জায়গায় এসে হাত তুললে কাজ হচ্ছে, আর কেউ মাথা থেকে চাদর ছড়াইলে আসমান কান্না শুরু করে। বাদশাহ হাদিয়া নিয়ে আসার পরে হযরত আবু ইসহাক শামী রহমাতুল্লাহ আলাইহি কান্না করতেছেন যে আল্লাহ, আমার দরবারে এত বাদশার আশা দেওয়া হচ্ছে, আমি জানি না কোন দিকে আমার উপর তুমি নারাজ, কোন দিকে আমার পাপ হয়েছে আমি জানি না। যেটাকে আমরা ফখর মনে করি, এটাকে আমাদের বুজুর্গরা কি মনে করতে বলতে, দুনিয়াদার তো আমার কাছে আসার কথা নয় যদি তুমি নারাজ না হও। আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা আমিতনা ফি জুমরাতিল মাসাকিন, মিসকিনদের জুমরাতে তুমি আমাকে মত দাও। আবু ইসহাক শামী দোয়া করতেন আল্লাহ, আমি যাতে ধনীর সাথে না মরি, জরুরত আছে কারো এই দোয়া করা। হাত দেওয়া এত সহজ বিষয় না, হাতের কদরও রাখতে হবে। হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি যখন টুপি দিচ্ছেন, আজকে সিলসিলার টুপি নিয়ে মানুষ হাসাহাসি করে, তোমার সিলসিলার টুপি না থাকলে আরেকজন দোষী। টুপির 4 ভাগ, কয় ভাগ? উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি খ্বাজায়ে জাহাঁ, খ্বাজায়ে খ্বাজাগা, গরিব নওয়াজ যাকে খ্বাজা বলতেছে, খাজা বাবা যাকে খাজা বলতেছে, সহজ ব্যাপার বলে। টুপির 4টা অংশ। একটা হচ্ছে তুমি দুনিয়া থেকে জুদা হয়ে যাবে, দুনিয়া থেকে তোমার ইচ্ছা থেকে তুমি স্বাধীন হয়ে যাবে, ইচ্ছা তোমার অন্তরে থাকবে না, দুনিয়া তোমার অন্তরে থাকবে না, আল্লাহ ছাড়া কারো অবস্থান তোমার অন্তরে থাকবে না, নফসের খাহিশা তোমার অন্তরে থাকবে না। এই 4টা বিষয় এই টুপির সাথে সংশ্লিষ্ট। বলতে বলতে হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ একটা শিক্ষা দিলেন খ্বাজা বাবাকে, যার দোষ এখান এই শাওয়াল মাসেই যার দোষ বলে, দুনিয়া থেকেও বিরত থাকো, দুনিয়াওয়ালা থেকেও, দুনিয়াদার থেকেও বিরত থাকো। খ্বাজা ইসহাক শামী রহমাতুল্লাহ আলাইহি যার সোহবতে বসলে মত পর্যন্ত গুনাহ নসিব হতো না, বলে যে জিন্দেগি মাহফুজ হয়ে যাওয়া মানি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এই বান্দাকে আল্লাহ যাকে মাহফুজ করেন, কাকে মাহফুজ করেন? আল্লাহ যাকে বেলায়েত দেন, বন্ধুত্বের চাদর, আল্লাহ বন্ধুত্বের চাদরে যাকে আশ্রয় দান করেন, তাকে গুনাহ থেকে হেফাজত করেন। যেখানে আল্লাহ তাআলা জায়গা দান করেন, এত বড় বুজুর্গি হওয়ার পরেও যাদের হাত উঠতেই কবুল হয়ে যায়, যাদের নজর উঠতেই কবুল হয়ে যায়, যাদের জবান খুলতেই কবুল হয়ে যায়, এমন বুজুর্গ সিরিয়াতে বৃষ্টি হচ্ছে না, হুজুর দোয়া করলেন মুনাজাতের শেষ হওয়ার আগে যে বৃষ্টি নাজিল হলো। বাদশাহ এসেছে হাদিয়া নিয়ে, বাদশাহ হাদিয়া নিয়ে আসার পরে হযরত আবু ইসহাক শামী রহমাতুল্লাহ আলাইহি কান্না করতেছেন যে আল্লাহ, আমার দরবারে এত বাদশার আশা দেওয়া হচ্ছে, আমি জানি না কোন দিকে আমার উপর তুমি নারাজ, কোন দিকে আমার পাপ হয়েছে আমি জানি না। যেটাকে আমরা ফখর মনে করি, এটাকে আমাদের বুজুর্গরা কি মনে করতে বলতে, দুনিয়াদার তো আমার কাছে আসার কথা নয় যদি তুমি নারাজ না হও। আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা আমিতনা ফি জুমরাতিল মাসাকিন, মিসকিনদের জুমরাতে তুমি আমাকে মত দাও। আবু ইসহাক শামী দোয়া করতেন আল্লাহ, আমি যাতে ধনীর সাথে না মরি, জরুরত আছে কারো এই দোয়া করা। বুজুর্গান দিন আমাদেরকে যে তরতিব দিয়েছেন, এই মজলিস, এই মঞ্চ, এক মুহূর্ত যারা হুজুরের সোহবতে বসার সুযোগ হয়েছে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা মাজারের পাশে নয়, আমরা এখন মাজারের ভিতরে, মাজারের ভিতরে। কারণ এখান থেকে আপনারা মাজারের বাহিরের অংশ দেখছেন। আমার কথাগুলো এখন আমাদের অনেক সুন্নি ভাইরাও বিশ্বাস করতে পারবেন না, কারণ তাসাউফের শব্দ নিয়ে পড়ে আছেন, হাদিসে পাক আছে, আমার প্রিয় নবী ইরশাদ করেছেন এমন একটা জমানায় আসবে ভালো ভালো মানুষ দুনিয়া থেকে চলে যাবে, ওই ফল ফলাদি খেজুরের খোসা খোলস এগুলো পড়ে থাকবে, এগুলোর মতো মানুষ থাকবে, এদের কোনো কদর আল্লাহর দরবারে থাকবে।